জানালার সামনে চেয়ারে বসে আছি, হাতে এক কাপ গরম চা। জানালা দিয়ে আসা রোদটা সরাসরি এসে পড়ছে আমার গায়ে, আর মনে করিয়ে দিচ্ছে যে আরেকটা ব্যস্ত কিন্তু নতুন সুযোগে ভরা দিন হাজির। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর এটা আমার পদ্মাস দিনলিপি চ্যানেলের দ্বিতীয় ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চা খাওয়া হয়ে গিয়েছে, আর দেখো এখন চলে এসেছি এই রুমটা ঝাড়ু দিতে। আর ওরা ছেলে মেয়ে তার বাবা সবাই ওই রুমে ঘুমোচ্ছে এখন, তাহলে ওই রুমে তো এখন ঝাড়ু দিতে পারবো না। এখন চলে এসেছি এখানে দাদু ঠাকুমার রুমটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিতে। আর এই যে এখন গ্যাসের কাজটাও ভালো মতো করে পরিষ্কার করে নেব। কালকে রাত্রে কিছু বাসন ছিল, সেগুলো এখন জায়গার মতো রেখে দিচ্ছি, তারপরে এখানটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। আর এখন এসেছি কিছু কাপড় কেচেছিলাম সেগুলোই ছাদে মেলে নিতে। আর দেখো এই যে ছেলেও আমার সাথে এসেছে। এই ছোট্ট ছোট্ট কাজগুলোতে ও যখন আমাকে হেল্প করে না, আমারও খুব ভালো লাগে, আর আমাকে সাহায্য করে ওরও খুব ভালো লাগে। এই যে দেখো ছেলে মেয়ে আর তার বাবাও ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি চলে এসেছি এই রুমটা সমস্তটা গুছিয়ে ঝাড়ু দেবো বলে। তো চলো রুমটা আগে গুছিয়ে নিই, তারপরে ঝাড়ু দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আয়ু, বাজার কি করতে যাবে বাবা? এমনি যাবে তুমি? কি চকলেট? আর চিকেন আনবে না? এই মিষ্টিটা ওর বাবা এখন বাজার থেকে নিয়ে এসছে, জানো তো। এই মিষ্টিটা আমরা কিন্তু এখন কিনিনি, এই মিষ্টিটা কেনা হয়েছিল গতকাল রাত্রেবেলা ডাক্তার দেখাতে যাওয়ার সময়। কিন্তু আনার সময় মিষ্টিটাই দোকানে রয়ে গেছিলো, মনেই ছিল না আমাদের দুজনের কারোরই মিষ্টির কথা। তো এই দোকানেই রয়ে গেছিলো। এখন এই যে চিকেন আনতে বাজারে গেছিলো, তা মিষ্টিটা নিয়ে এসছে মনে করে। দিয়ে যে ছেলেকে দিচ্ছি মিষ্টি, ও ভীষণ ভালোবাসে রসগোল্লা খেতে। আর এই যে এখন তোমাদের দাদাভাই রান্না করতে চলে এসেছে। ও কিন্তু খুব সুন্দর রান্না করে, সমস্ত রান্নাই কিন্তু ও করতে পারে। আমরা যেহেতু ব্ল্যাকে গ্যাস কিনি, তার জন্য এখন ওই গ্যাসের সমস্যা মিটেছে কিনা আমি জানি না। তার এই গ্যাসের সমস্যা পড়তেই কিন্তু আমরা এই ইন্ডাকশানটায়, এটা ইন্ডাকশান বলে না কি বলে আমার ঠিক মনে নেই, তো এটা আমরা নিয়েছিলাম। এতে সব ধরনের বাসনই রান্না চলে, মানে সব ধরনের বাসন দিয়েই রান্না করা যায়। তো এতে আমার খুব সুবিধাই হয়েছে। কারেন্ট থাকলে আমরা এটাই কিন্তু ইউজ করি, আর কারেন্ট না থাকলে পরে তখন আবার গ্যাস। তোমরা হয়তো ভাবছো যে প্রত্যেকটা ভিডিও মিউট কেন। তো আমার হাজব্যান্ড যতক্ষণ ও বাড়িতে থাকবে, ও সব সময় গান শোনে, ওর হোম থিয়েটারে সব সময় ও গান শোনে। তো যার কারণে আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু মিউট করে দিয়েছি। আর এইদিকে আমার ছেলেরও স্নান হয়ে গিয়েছে। তো চলো ওকে জামা প্যান্ট পরিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে ছেলের খাবার নিয়ে চলে এসেছি। ছেলে এখন ভাত খাবে চিকেন দিয়ে।
ওই যে এখন দুপুরের লাঞ্চের মেনু, এই যে দেখো মোচার ঘন্ট, কাকুর শাকের তরকারি, লাউ দিয়ে মসুরির ডাল, আর রয়েছে চিকেন আমার বরের হাতের। আর মেয়েকেও দিয়েছি, মেয়ে তো এত সব কিছু খাবে না, ও শুধু সিম্পল খাবে, ও হচ্ছে চিকেন আর ভাত আর লেবু। তো ওরা খেতে থাকো। হ্যাঁ গো, চিকেনটা কেমন রান্না করেছো? একটু হেসে দিয়েছো? ওটা একটু বলো, হ্যালো বন্ধুরা। আর এই যে দেখো স্নান করে এসে আমিও পুজো দিয়ে নিয়েছি। এরপরে আমিও দুপুরের খাবার খেয়ে নেব। দেখো 4টা বাজে, হ্যাঁ 4টা মানে কি সকাল ভোর 4টা না, কিন্তু বিকেল 4টে। আর বাইরে মেঘের অবস্থা দেখো, দেখেছো? বাড়িতে করে যাবে ওই ঘরে দেখতে পারবে না। তো হ্যালো বন্ধুরা, এখন আমরা কোথায় আছি? তো বৃষ্টি শেষে আমরা চলে এসেছিলাম একটু মাঠের দিকে। তো দেখেছো কত সুন্দর লাগছে এই সবুজে ঘেরা। তো আজকের ভিডিওটা এখান অবধি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের অংশ হয়ে যেও। তো টাটা।